আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين 11 দলীয় জোট দুর্গাপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত আছেন অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, উপস্থিত তাওহীদ জনতা, সর্বস্তরের সুধীজন, সকলকে বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় জনতা, আমরা সর্বত্র দেখছি পরিবর্তনের হাওয়া বইছে। দুর্গাপুরে কি পরিবর্তনের হাওয়া বইছে? 24-এর আন্দোলনের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের হাওয়া বইছে। 12 ফেব্রুয়ারি জনতার ভোটে সেই পরিবর্তন পূর্ণতা লাভ করবে। 12 ফেব্রুয়ারি আমরা ভোট দিয়ে 11 দলকে জয়যুক্ত করে আমরা প্রমাণ করে দিব এ দেশ কোন জালিমের নয়। সুপ্রিয় জনতা, বিগত 54 বছরে আমরা লক্ষ্য করেছি আন্তর্জাতিক গণজাত কাউন্সিল কাতারের সম্মানিত নির্বাহী সদস্য জননেতা ডক্টর মুফতি খলিলুর রহমান মাদানী, জননেতা ডক্টর মুফতি খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم ولا تبغي الفساد آمنت بالله. ঐতিহ্যবাহী দুর্গাপুর কলমাকান্দার আজকের বিশাল নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, একান্ত শ্রদ্ধেয় সংগ্রামী প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আমিনুল হক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের সম্মানিত বন্ধুগণ, সংগ্রামী এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, পর্দায় আড়ালের মা ও বোনেরা, আমরা আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে এ দেশে ফিতনা, ফাসাদ, দুর্নীতি, অপরাধ, সন্ত্রাস এর পক্ষে আমরা থাকবো কি এর বিপক্ষে থাকবো? যেখানে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাবগিল ফাসাদ, কোন ফিতনা, কোন ফাসাদ, কোন দুর্নীতি, কোন অপবাদ, কোন অন্যায়, কোন অপকর্ম, কোন সন্ত্রাস, কোন ধরনের তাণ্ডব, মাদকতা, সকল প্রকার অপরাধকে, সকল প্রকার অন্যায়কে জিরো টলারেন্স বলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অন্যায়তে বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা
আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফাসাদ, দুর্নীতি, সন্ত্রাস বন্ধ হয়ে সর্বত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। তারই ধারাবাহিকতায় আগামী 12 তারিখ আল্লামা মামুনুল হক সাহেব সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে সারা দেশে 12 তারিখে একেবারে আমরা সকাল সকাল প্রথমে ভোটের সিল দিয়ে, এরপর 11 দলীয় জোটের যেখানে যে প্রতীক রয়েছে উত্তর আসনে রিক্সা প্রতীকে সিল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে আমরা নীরব বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমাদের দেশ বাংলা শাসন করেছে ব্রিটিশের শোষণ, বাংলা শাসন, এরপরে শেখ মুজিবের আইবের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়াউর রহমান কেটেছে খাল, এরশাদ করেছে নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের টালমাটাল। এবার এই ঘোর দিন সারা বাংলাদেশ চাই এখন ইসলামী অনুশাসন। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। প্রায় 100 বছরের কাছাকাছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহকে যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল, আল্লামা মামুনুল হককে যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল, আলেম ওলামাদেরকে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, এই বাংলাদেশ চায় আর কোন ইসলামপন্থীদের বিরুদ্ধে তাদের উপরে আর নির্যাতন করার কোন শক্তি এদেশে আর রাখতে পারবে না। একদল খেয়ে গিয়েছেন, আরেক দল খাওয়ার জন্য সারা দেশের সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, লুটপাট শুরু করেছে। সকলকে আগামী 12 তারিখ লাল কার্ড দেখিয়ে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর জমিনে ইসলামপন্থীদের মাধ্যমে এই দেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত সমাজ পরিগঠনে, মানবিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আমি আজকে দুর্গাপুর কর্মকর্তাবাসীকে একটি বিষয় জানাতে চাই। বিগত 1 সপ্তাহ আগে থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পর দুর্গাপুর কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকের সমাবেশকে বঞ্চন করতে চেয়েছিল। আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, 24 বিপ্লবের পরে এই সমস্ত দোকানাদি চলবে না। সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের, জনগণ আমাদের। আমরা চাই জনগণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ন্যায় ইনসাফের মাধ্যমে পরিচালিত হবে। অতএব কলেজ প্রশাসনকে বলতে চাই, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। এই সমস্ত দুর্নীতিমূলক কার্যকলাপ আর চলবে না। সংগ্রামী ভারত, আজকে এই মহাসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দুর্গাপুর কলমাকান্দা আসনের 11 দলীয় নির্বাচনের জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জননেতা দুর্গাপুর কলমাকান্দার মঠুয়া বংশের নেতা জননেতা জনাব গোলাম রব্বানী, জনাব গোলাম রব্বানী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতটুকু আমার কাছে রিকশা 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 রিকশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশাল জনসভার শ্রদ্ধেয় সভাপতি, আপনাদের সবার প্রিয়
আমাদের অত্যন্ত মহব্বতের লোক আলহাজ জিয়াউদ্দিন হুজুর এবং উপস্থিত আছেন 11 দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আরও উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ কারাগার মজলিসের আমির, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মাহবুব রহমান সাহেব, মাহবুব হক সাহেব এবং আমার প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা অনেক বক্তব্য শুনেছেন এবং আরও বক্তব্য শোনার ইচ্ছা আপনাদের আছে, কিন্তু আমি স্বল্প কথায় দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকে আমাদের যে কঠিন সমস্যা সেটা হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, মানুষের কল্যাণ নিশ্চিত করা, মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য এবং সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এবং আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই দুর্গাপুর কলমাকান্দারবাসীর উন্নয়নের জন্য, শান্তির জন্য, মঙ্গলের জন্য কাজ করব, যাতে করে মানুষের শান্তিতে বাস করতে পারে, মানুষের অন্যায় অত্যাচার দূরীভূত হয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর মত এগিয়ে যাব। আপনাদের সাহায্য চাই, দোয়া চাই, আপনাদের কল্যাণ কামনা করি। আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাব। অতীত আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। অন্যায়কে দূরীভূত করে, অত্যাচারকে দূরীভূত করে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমাকে সাহায্য করুন, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কল্যাণ করব, ন্যায় অত্যাচার দূরীভূত করে আপনাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আশা করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের পাশে থেকে আপনাদের সবাইকে অন্যায় অত্যাচারের পক্ষ থেকে বিরুদ্ধে থেকে আমি সত্য ন্যায় প্রতিষ্ঠা করব, আপনাদের পাশ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দুর্গাপুরের মানুষের কল্যাণ করি, দুর্গাপুরের মানুষের কল্যাণ করি, দুর্গাপুরের নেত্রকোনার কলমাকান্দার মানুষের কল্যাণ করি। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিন আমরা এক পথ চলবো, সত্য ন্যায় পথে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এক সভাপতিকে ভোট দিয়ে এবং আমাকে আবার এলাকার সভা শুরু করার জন্য এবং মানুষের কল্যাণ করার জন্য আমি আপনাদের সাহায্য চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আশা করি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই দুর্গাপুরের উন্নয়নের জন্য এবং কলমাকান্দার উন্নয়নের জন্য আমাকে সাহায্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রিকশা। আল্লাহু আকবার। সংগ্রামী জনতা, এই পর্যায়ে আজকের প্রধান অতিথি ভাষণ প্রদান করবেন নির্বাচনে জোটের অন্যতম নেতা, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় স্পন্দন, কারাবদ্ধ মজলুম জনতা শাইখুল হাদিস আল্লামা মাওলানা শাইখুল হাদিস আল্লামা মাওলানা নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দেশপ্রেমিক ও ইসলামী 11টি দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কার মনোনীত প্রার্থী নেত্রকোনা 1 আসন দুর্গাপুর কলমাকান্দার জনমানুষের নেতা, মাটি ও মানুষের জননন্দিত নেতা জনাব গোলাম রব্বানী সাহেবের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের দুর্গাপুর ও কলমাকান্দাবাসী, আমরা বাংলাদেশের এক ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্ত অতিক্রম করছি। এই সময়ে এসে 11টি দেশ প্রেমিক ইসলামিক রাজনৈতিক সংগঠন
আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কেন এই ঐক্য? একদিকে 11টি দল, আর একদিকে একটি দল, এইভাবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় বাংলাদেশকে আবার সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরিয়ে নিতে। 24 জুলাই পূর্ববর্তী 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় আবার ফিরে যেতে চায়। অপরদিকে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে আমরা পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই আমরা 11 দলীয় নির্বাচন ঐক্য গঠন করেছি। প্রশ্ন করতে পারেন, পরিবর্তনের দরকারটা কি? সম্মানিত এলাকাবাসী, আমরা অতীতের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের ইতিহাসকে আমরা 2 অধ্যায়ে বিভক্ত করতে পারি। বাংলাদেশের মানুষ দীর্ঘ এক অতীত সময় জুড়ে বিভিন্ন বিদেশি ও আধিপত্যবাদী শক্তির দ্বারা শাসিত হয়েছে। 190 বছর শাসন করেছে ইংরেজ বেনিয়ারা। সেই সময়ে মধ্যবর্তী সময়ে আবার ইংরেজদের উপর আরেকটা শাসন ব্যবস্থা বাংলার মানুষের উপর চেপে বসেছিল, সেটা হলো কলকাতার দাদাবাবুদের শাসন। এরপরে আরেকটা শাসন আসলো এদেশের মানুষের উপর, সেটা হলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের শাসন। এই ইংরেজ, ব্রিটিশ বেনিয়া, কলকাতার দাদাবাবু, পশ্চিম পাকিস্তানের খান পাঠান, এরা শাসনের নামে বাংলার মানুষকে শোষণ করেছে, বাংলার মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তাই দীর্ঘ সংগ্রাম, লড়াই এবং সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলার আকাশে লাল সবুজের পতাকা উড়েছে এবং বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল যে এতদিন বিদেশি শাসকরা শাসন করত, এই জন্য আমরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এখন থেকে আমাদের দেশের শাসকরা, আমাদের স্বজাতির ভাইয়েরা আমাদেরকে শাসন করবে। সুতরাং এখন আর আমরা বঞ্চিত হব না, এখন আর আমরা শোষিত হব না, আমরা এখন আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার পাব। এই ছিল মানুষের স্বপ্ন, এই ছিল মানুষের বুক ভরা আশা। কিন্তু 54 বছর বাংলার মানুষ কি পেয়েছে? বাংলার মানুষ পেয়েছে শুধু শাসকের পরিবর্তন। বাংলার মানুষ দেখেছে বিদেশি শাসকের জায়গায় দেশি শাসকরা ক্ষমতার